না, গিন্নির ওপর ভাঙা বেকার বেকার গরম দেখিয়ে এলাম। ও বেচারি করবেটাই আর কি। ওই হ্যাংলা চোদাটা না আমাদের মাংসগুলো খাবে না আমাদের মধ্যে ঝগড়া হবে। যাই একবার বাড়ি থেকে ঘুরে আসি। ও বেচারি মনে হচ্ছে না খেয়ে বসে আছে। বলেন কি? কই গো, কোথায় গেলে? বুঝলে গিন্নি, তখন রাগের মাথায় অনেক উল্টোপাল্টা কথা বলে দিয়েছি, তুমি কিছু মনে করো না। আসলে কি বলতো, এই মাঠে রোদে কাজ করে খুব খিদে লেগে গিয়েছিল বুঝলে। ভেবেছিলাম বাড়িতে এসে মাংস দিয়ে একটু ভাত খাবো, কিন্তু এসে ওই ডিম ভাজা আর ভাত দেখে মাথাটা আগুন জ্বলে উঠেছিল। বলেন কি? কি গো সোনা, এখনো রাগ করে আছো নাকি? একটু হাসো। আসলে আমিও ঠিক বুঝতে পারিনি ওই রকম 1 কেজি মাংস কেউ খেয়ে নেবে ভাবা যায় বলো? আরে আছে আছে গিন্নি, এরকম কত খানকির ছেলে আছে। নিজের বেলা যখন বাজার করতে যাবে 100 কি 200 কিনবে, আর এরা পরের পেলে একবারে কেজি কেজি মাংস গাঁড়ে গুজে নেয়। চামাচ্চোদা লোকের নাম শুনুনি, এদের যদি কেউ ফ্রিতে বিষও এনে দেয় এরা বিষও খেয়ে নেয়। সত্যি কপাল করে একটা জামাই পেয়েছি মাইরি। বাদ দাও সেই সব কথা। সেই কোন সকালে খেয়ে বেরিয়েছো, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো পেটে কিছু পড়েনি। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, সেই দুপুর থেকে ইঁদুরগুলো পেটে ডন মারতে মারতে মনে হয় আত্মহত্যা করে ফেললো। আরে পাড়া, এরা তো পিট পিটে আমাকে ভালোই গালিমন্দ করছে। দাঁড়া দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। শ্বশুর মশাই, আমাকে কিপ্টে জামাই বলা না, দেখবি কালকে এই জামাই কি করে। The next day. মা, মাগো, বাড়িতে আছো? কে? আমি গো, বাইরে বেরো। আরে আজকে ওই শুয়োরের বাচ্চাটা চলে এসেছে। কি জানি আজকে আবার কি ধান্দায় এসেছে, কিন্তু আজকে তো পুরো মাংস হয়নি। আরে জামাই যে, আজকে আবার এলে কিছু ফেলে গিয়েছিলে নাকি কালকে? আরে না না, সেসব কিছু না। আসলে কালকে তোমাদের এখানে খেয়ে গিয়েছিলাম না, তোমাদের তো মাংস ছিলই না। তোমাদের ভাগের সব মাংস তো আমি একাই খেয়ে নিয়েছিলাম, তাই আজকে একটু মাংস নিয়ে এসেছিলাম তোমাদের জন্য। বলেন কি? এই যে এখানে 1 কেজি খাসির মাংস আছে, কালকে তো তোমাদের ভালো করে খাওয়াই হয়নি। কষিয়ে রান্না করো, আজকে 3 জনে একসাথে বসে খাবো। বলো কি গো জামাই, 1 কেজি খাসির মাংস নিয়ে এসেছো? আরে সে তো অনেক দাম গো। আরে তাতে কি হয়েছে শাশুড়ি মা, কালকে তো তোমাদের আমি 1 কেজি মাংস খেয়ে নিয়েছিলাম, তোমাদের তো আমার ওপর রাগ হতে পারে নাকি? আরে ঠিক আছে ঠিক আছে, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে আসো। কই গো শুনছো, এই দেখো কে এসেছে। দেখার আর কি আছে, এ তো বাল রোজেরই আসে। আরে দেখো, জামাই আজকে আমাদের জন্য 1 কেজি খাসির মাংস নিয়ে এসেছে। কি 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 বললে? খাসির মাংস নিয়ে এসেছে? আরে জামাই বাবা যে ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, এই চেয়ারটাই এসে বসো। আচ্ছা ঠিক আছে, তোমরা এইখানে বসে গল্প টল্প করো, আমি ততক্ষণে চট করে গিয়ে রান্নাটা করে আসি। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু এই মাংসটা একটু কষা কষা করবে, বেশি আবার ঝোল করবে না জানো বুঝলে। বলেন কি? আচ্ছা ঠিক আছে। 3 hours later. বুঝলে গিন্নি, অনেকদিন পর না খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি, তাই যা লাগছে কি আর বলবো। বলেন কি? আরে খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, গলায় লেগে যাবে। আরে গিন্নি, জামাইয়ের পাত তো খালি, আর 2 পিস মাংস দাও। কি বাবা, আর 2 পিস মাংস দেবো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আর গোটা 4 পিস দাও। আচ্ছা বাবা, পেট ভরে খাও কেমন? আচ্ছা শাশুড়ি মা, আমি এখন বাড়ি যাই কেমন, অনেক বেলা হয়ে গেল। আচ্ছা বাবা, এসো। আবার আসবে জামাই। হ্যাঁ বাবা, একদম চিন্তা করবে না, আবার টাইম পেলে আমি ঠিক চলে আসবো। কালকে জামাইয়ের নামে এত উল্টোপাল্টা কথা বলা ঠিক হয়নি, বলো গিন্নি। ঠিক বলেছো, জামাইয়ের মনটা প্রচুর সরল, দেখেছো আজকে কি সুন্দর খাসির মাংস নিয়ে এসে খাইয়ে দিয়ে চলে গেল। বলেন কি? 4 hours later. কিরে চাঁদু, অনেকদিন তো হয়ে গেল দোকানের ধারে বাড়ে আর যাস না, টাকা পয়সা কি দিবি না নাকি?
টাকা টাকা মানে কিসের টাকা? এই জন্যই তো কাউকে ধার দিতে চাই না বাংলা। নেবার সময় বাংলা নিয়ে যাবে, আর দেওয়ার সময় বাংলা যত নাটক চোদাবে। আরে না না কাকা, এসব কি বলছো? আমি আবার তোমার কাছ থেকে কি নিলাম? জানতাম বাংলা খেয়ে হেগে ফেলেছিস, এখন মনে হয় ভুলে যাবি। আরে বাংলা, আগের রবিবার যে তোর জামাইকে দিয়ে আমার দোকানে 1 কেজি খাসির মাংস আনতে পাঠালি, তার টাকাটা বাংলা কে দেবে? ওরে গুদু মারা নেই, জামাই তার মানে আমার পোঁদ মেরে মাংসটা নিয়ে এসেছিল? এটা ওরা কি খানকির ছেলে রে ওরা। কি রে, কি ভাবছিস? টাকাটা দিবিটা কবে? দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার টাকা। ঠিক আছে রে, তাহলে আমি এখন আসছি। বালের জামাই, আমি তোমার টাকাটা গাঁড় মেরে দিয়ে চলে গেল।